জান্নাতীরা, তোমরা কি দুনিয়াতে কোরআন পাঠ করো নাই? জান্নাতীরা তখন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেবে। জান্নাতীরা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতীরা যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে টাস করে জান্নাতের দরজাটা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন পড়বে আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বিতীয় তলার দরজাটাও খুলে যাবে। বান্দা যখন পড়বে মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের তৃতীয় তলার দরজাটা খুলে যাবে। বান্দা এক একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের এক একটা তলার দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে সূরাটা আপনাদের সামনে, যেই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করছি, সূরাতুল ফাতিহা, এই সূরাতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 60টি। কয়টি? কথা বলেন কয়টি? 60টি। এই সূরাতে রুকু আছে মোট 1টি। এই সূরায় শব্দ আছে 29টি এবং এই সূরার ভেতরে অক্ষর আছে 139টি। বলেন সুবহানাল্লাহ। সাত আয়াত বিশিষ্ট সূরা কোরআনুল কারীমে আরেকটা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এছাড়া 7 আয়াত বিশিষ্ট আর কোন সূরা কোরআনুল কারীমে নাই। এই দুইটা সূরার আয়াত সংখ্যা 7। কোরআনুল কারীমে যতগুলো সূরা আছে, এই সূরাগুলার নাম হচ্ছে একটা। কিছু কিছু সূরা আছে যেই সূরাগুলার নাম হচ্ছে 2টা। আর আমরা যেই সূরাটা তেলাওয়াত করছি কোরআন হাদিস থেকে, পয়গম্বরের জান্নাতি জবান থেকে এই সূরার নাম পাওয়া যায় প্রায় 35টা। নাম কয়টা? তার মানে সূরাটা কম দামি? সবগুলাই দামি। একটা মানুষ মনে করেন হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাম যত বাড়ে তার সম্মানও তত বৃদ্ধি পায়। সূরা একটা নাম হচ্ছে 35টা। কোন সূরা বা আয়াতের আলোচনা করতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো। আমি আপনাদেরকে শুরুতে বলছি, আমি কিন্তু গান বলবো না, গজল গান এগুলো হবে না, তাফসীর শুনবেন আজকে ইনশাআল্লাহ। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো এই বিষয়টা আলোচনা করা ওয়াজিব। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে গেলে সর্বপ্রথম কোন প্রেক্ষাপটে এই আয়াত বা সূরা নাজিল হলো, যেটাকে বলা হয় সবাবে নুজুল বা শানি নুজুল। কোন সূরা যখন কোন প্রশ্নের উত্তরে নাজিল হয়, সেই প্রশ্নটা হচ্ছে সেই সূরা নাজিলের কারণ। যখন কোন সূরা বা আয়াত কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়, তখন সেই ঘটনাটাই হচ্ছে সেই সূরা বা আয়াত নাজিলের কারণ। সর্বপ্রথম আমরা জানবো এই সূরাটা নাজিল হয়েছে কোথায়। সূরাতুল ফাতিহা এর নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়া আলেমদের ভেতরে 2টা দল। কয়টা দল? কেউ কেউ বলছেন এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আবার কেউ কেউ বলেছেন এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। একই সূরা, কেউ বলে মক্কায়, কেউ বলে মদিনায়। একজন মানুষ হয় সে পুরুষ হবে অথবা নারী হবে, একই মানুষ পুরুষও হবে নারীও হবে, এমনটা হতে পারে? পারে না। একই সূরা মানে মক্কায়ও নাজিল হয়, মদিনায়ও নাজিল হয়, এমনটা কি হতে পারে? এই সূরার তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর কাশফ, আল্লামা জারুল্লাহ জামাখশরী যাকে বলা হয় আল্লাহর প্রতিবেশী। আমাদের সকলের জানা যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন পয়গম্বরের উপরে নাজিল করেছেন 23 বছর। এটা আমরা জানি কি জানি না? 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে এই 30 পারা কোরআন পয়গম্বরের উপরে নাজিল হলো 23 বছর।
আল্লামা জারুল্লাহ জামাকশিরি রহমতুল্লাহি আলাই এই কোরআনের তাফসির লিখতে গিয়া বউ বাচ্চা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে উনি চলে গেছেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় গিয়ে কাবার আঙ্গিনায় বসে 23 বছর রাত দিন গবেষণা করে 23 বছর পরিশ্রম করে কলম চালিয়ে যেই তাফসির লিখেছেন সেই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে কাশফ। চিৎকার মেরে আল্লাহু আকবার। কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন 23 বছরে। আল্লামা জারুল্লাহ জামাকশিরি রহমতুল্লাহি আলাই উনি এই কোরআনের তাফসির লিখছেন কাবার আঙ্গিনায় বসে 23 বছর কলম চালিয়ে। তার মানে তাফসিরটা খুব দামি না কম দামি? দামি। উনি তাফসিরে কাশফের ভেতরে লেখেন এই সূরাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম একবার নাজিল করেছেন মক্কায়। পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই পূর্ণাঙ্গ সূরাটা আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার নাজিল করেছেন মদিনায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা একই সূরা একবার নাজিল করেছেন মক্কায়, আর একবার নাজিল করেছেন কোথায়? মদিনায়। যার কারণে এই সূরাকে কেউ কেউ বলেন মাক্কি, আবার কেউ কেউ বলেন মাদানী। এই সূরা নাজিল হলো কোন প্রেক্ষাপটে? আপনাদের কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছে? গান শোনা লোক দেখতে বিরক্ত লাগবে। এই সূরা নাজিল হলো কোন প্রেক্ষাপটে সে বিষয়টা আলোচনা করে আমরা মূল আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। পয়গম্বরে আলমের বয়স যখন 40 বছর একদিন হীরা গুহায় পয়গম্বরের উপরে সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। এরপরে দীর্ঘ সময় আর কোনো আয়াত নাজিল হয় না, পূর্ণাঙ্গ কোনো সূরাও নাজিল হচ্ছে না। পয়গম্বর কুরআনুল কারীমের মজা আর স্বাদ অনুভব করতে লাগলেন, অপেক্ষায় থাকতে লাগলেন কখন একটা সূরা নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। অপেক্ষা করতে করতে পয়গম্বরে আলম যখন বাহিরে বের হয় তো মাঝে মাঝে উনি আকাশের দিকে তাকায়। যখন তাকায় পয়গম্বর দেখতে পায় আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসে একজন ব্যক্তি পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। ওই যে ডাক যে দেয়, ডাক দেওয়ার পরে অদৃশ্য হয়ে যায়, আর কিছু দেখা যায় না। মনে করেন আমরা যারা এখানে আছি শূন্যর উপরে যদি কাউকে দেখি নূরের মেম্বরে বেড়া চেয়ারে বসিয়ে আছে আজগবি একজন লোক, ভয় পাবো না? জুতে মুজে থুইয়া তো হতে কথা বলে ঠিক কিনা? পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়। উনি খেয়াল করে দেখেন আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসা একজন ব্যক্তি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। এই দৃশ্য পয়গম্বর বারবার দেখতে থাকেন। পয়গম্বর ভয় পেয়ে গেলেন। ভয়ের মুহূর্তে পয়গম্বর তার এই ঘটনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করলেন। একদাই বিবি গো, আমার যেন কি একটা হয়েছে। আমি মাঝে মাঝে আসমান এবং জমিনের মাঝখানে শূন্যের উপরে নূরের মেম্বরে বসা একজন ব্যক্তিকে দেখতে পাই যে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আর কিছু বলে না। আমাকে কি ভূতে ধরলো নাকি জিনে ধরলো নাকি? মানুষকে যখন জিনে ধরে সেই মানুষটা এমন কিছু দেখে যেটা অন্য কেউ দেখে না। এরকম হয় কি হয় না? পয়গম্বর ডাক দেখাতে যারে আমার পেছনে কি যেন একটা লেগে আছে, আমি তো বুঝতে পারি না। এরকম ঘটনা আমি বারবার দেখতে থাকি। খাদিজা পয়গম্বরকে সান্ত্বনা দেয়, বলে নবীজি আপনার সঙ্গে শয়তান এমন করতে পারবে না। ও পয়গম্বর আপনি টেনশন করবেন না। বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফল। সেই সময় তাওরাতের পণ্ডিত ছিল।
উনি তাওরাত আরবি ভাষায় অনুবাদ করতেন। খাদিজা ডাক দেয়, নবীজি চলেন আমরা ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যাই, তার কাছে গিয়ে আমাদের ঘটনার বিবরণ দেব, দেখি উনি কি পরামর্শ দেয়। আমাদের সাথে অলৌকিক কিছু ঘটে গেলে আমরা বড় বড় হুজুরের কাছে যাই না? যাই, হুজুরের কাছে পরামর্শ নেই, হুজুর এই ব্যাপার এরকম হচ্ছে, দেখেন তো বিষয়টা কি। ঠিক একইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সাথে নিয়ে রওনা দিলেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফেলের দরজায় গিয়ে নক করলেন। ওয়ারাকা বাড়িতে আসো? বলে হ্যাঁ বাড়িতে আছি। কে? বলে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে কেন আসছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা রে, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছে, একটু যদি সময় দাও কথা বলবো। এবার ওয়ারাকা ইবনে নওফেল জিজ্ঞেস করেন, কি সমাচার, কি ঘটনা, কি ঘটেছে তোমাদের সঙ্গে? এবার খাদিজা ডাক দেয়, ওয়ারাকা রে, আমার স্বামী মুহাম্মদ কিছুদিন যাবত যখনই বাহিরে বের হয় আসমানের দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসা একজন ব্যক্তিকে দেখতে পায়। সে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আর কিছু বলে না। এ নিয়ে সে খুব ভয় পেয়ে আছে। এবার ওয়ারাকা ইবনে নওফেল পয়গম্বরকে ডাক দেয়, নবীজি ও পয়গম্বর আপনি ভয় পাবেন না, আমার মন বলে আপনি যে দৃশ্য দেখেন আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসা যে ব্যক্তি আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আমার মন বলে সেটা কোনো শয়তান হতে পারে না। ওরাকা বলে, নবীজি আপনি যাকে দেখেন আমার মন বলে সেটা কোনো আল্লাহর রহমতের ফেরেশতা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। এরপরে আপনি যখন সেই দৃশ্য আবার দেখবেন, সে যখন আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেবে, আপনি ভয় পাবেন না, আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তাকে জিজ্ঞেস করবেন কেন ডাকো। পয়গম্বর বাড়িতে আসলেন, আবার একই দৃশ্য আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসা ওই একই দৃশ্য আবার দেখতে পেলেন। ইয়া মুহাম্মদ বলে একজন ব্যক্তি ডাক দেয়। এবার নবীজি সাহস করে বললেন, কি ব্যাপার, প্রতিদিন আসো আর ইয়া মুহাম্মদ বলে ডাক দাও, আর কিছু বলো না কেন? কিছু কি তুমি কইতে চাও? আল্লাহু আকবার বলেন না? পয়গম্বর যখন ডাক দিলেন, কিছু কি বলবা? আসো আর ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়া হারায়া যাও, কারণটা কি? কিছু তো বলো না। এবার যে বলে ডাক দেয়, নবীজি ও পয়গম্বর আপনি ভয় পাবেন না, আমি অন্য কেউ না, আমি হলাম জিবরাইল। ও পয়গম্বর আমি আপনার জন্য কমপ্লিট একটা সূরা নিয়ে আসছি, এমন একটা সূরা আপনার জন্য নিয়ে আসছি গো নবীজি। এই সূরার মতো সম্মানিত সূরা পুরো তাওরাত কিতাবের ভেতরে নাই। এই সূরার মতো সম্মানিত সূরা পুরো ইনজিল কিতাবের ভেতরে নাই। আপনাকে যে কোরআন দান করা হবে, এই কোরআনের ভেতরে এই সূরার চাইতে সম্মানিত আর কোন সূরা নাই। ও পয়গম্বর এত বড় একটা সম্মানিত সূরা, এটা অন্য সূরা বা অন্য আয়াতের মতো করে নাজিল করা যায় না। যেন এই সূরাটা নাজিলের অবস্থাটাই বলে দেয় এই সূরাটা কতটা গুরুত্বপূর্ণ। যার কারণে আমি নূরের মেম্বার থেকে আপনাকে এই সূরা শোনানোর জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার নূরের মেম্বারে বসে পয়গম্বরে আলমকে সূরাতুল ফাতিহা পুরা 7 আয়াত শুনিয়ে দিলেন। সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। এ পর্যন্ত বুঝছেন? বোঝেন নাই কিছু? এই সূরা ফাতিহা জিবরাইল পয়গম্বরের উপরে শুনিয়ে দিলেন। পয়গম্বর সূরাতুল ফাতিহা শুনলেন, সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। এই হচ্ছে এই সূরা নাজিলের প্রেক্ষাপট। এখন আসি দ্বিতীয় পয়েন্টে। অন্য যত সূরা আছে সেগুলোর নাম একটা দুইটা, কিন্তু এই সূরার নাম এতগুলা কেন হলো? রহস্য আছে না নাই? এই সূরার নামকরণের কারণ, সূরাতুল ফাতিহা তাফসীরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
সূরাতুল ফাতিহা নামকরণের কারণ। এই সূরা নাম নিয়ে হাজারো হাজারো কিতাব, হাজারো বই লিখিত। সূরাতুল ফাতিহা নাম কয়টা? 35টা। কয়টা? কোরআন হাদিস থেকে পয়গম্বরের জান্নাতি জবান থেকে নাম পাওয়া যায় প্রায় 35টা। এই 35টা নামের ভেতরে দুই একটা নাম কি আলোচনা করা যাবে? বিরক্ত হবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলছি, আমি গান বলা বক্তা না, কৌতুক বলা বক্তাও আমি। যে আয়াত পড়ছি, যে সূরা, এই সূরারই তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরা 35টা নামের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার, যার কারণে সেই দিকে যাব না। অন্তত দুই একটা নাম আলোচনা করে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এই সূরা আমরা সাধারণত যেই নামটা জানি সেটা হচ্ছে আলহামদু সূরা। কি বলেন? অনেকে ফাতিহা না জানলেও বলে আলহামদু সূরা। এই সূরার যে 35টা নাম আছে, এর ভেতরে একটা নাম হচ্ছে আলহামদু সূরা। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হামদ এটাও একটা নাম আছে। আসুন আমরা প্রথমে আলোচনা করি এই সূরার 1 নম্বর যেই নাম, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের শাব্দিক অর্থ বন্ধ কোনো কিছুকে খুলে দেওয়া। শাব্দিক অর্থ কি বললাম? বন্ধ কোনো কিছুকে খুলে যে জিনিস, সেটাকে বলা হয় ফাতিহা। সূরাতুল ফাতিহার এই ফাতিহা শব্দে তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভেতরে 2টা পয়েন্টে আলোচনা করেছেন। কয়টা পয়েন্টে? ক্লাস চলতেছে, ক্লাস এটা মুখস্থ করিয়া বাড়িতে নিয়ে যাবেন। ওই ওয়াজ শুনলাম 10 বছর, কিছুই শিখলাম না, লাভ নাই। কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা করেছেন 2টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোরআনুল কারীম খুলি, খোলার সময় সর্বপ্রথম যেই সূরাটা আসে সেই সূরার নাম কি? ফাতিহা। তার মানে যেহেতু এই সূরা ফাতিহা দিয়া কোরআন শরীফ খোলা হয়, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, অর্থাৎ কোরআন খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাতিহা শব্দের শাব্দিক অর্থ খোলা, আবার কেউ কেউ বলছেন শুরু করা, আরম্ভ করা। এই তাফসীরও পাওয়া যায়। আমরা নামাজ শুরু করি কোন সূরা দিয়া? ফাতিহা। এই জন্য এই সূরাকে বলা হয় শুরুর সূরা, অর্থাৎ যেহেতু আমরা এই সূরা দিয়ে নামাজ শুরু করি, এই জন্য এই সূরাকে আল ফাতিহা বলা হয়। 2 নম্বর উনি যেই পয়েন্টটা আলোচনা করছে, হাসরের মাঠে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, জাহান্নামীদের যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। হাসরের মাঠে জান্নাতীদেরকে হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন, জান্নাতীদেরকে হাঁকায়া কেন নিয়ে যাবে? আল্লাহ যখন বলবে বান্দা জান্নাতে যাও, ওরা তো এমনি জান্নাতে যাওয়ার কথা। হাঁকায়া বোঝেন তো, ছাগলের পা লাঠি ধরে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে করতে নিয়ে যায় না? জাহান্নামীদেরকে না হয় জাহান্নামের ফেরেশতারা চাবুক মারতে মারতে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, কিন্তু আল্লাহ এখানে জান্নাতীদেরকে হাঁকায়া নিয়ে যাওয়ার কথা কেন বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্যাচ একটা লাগছে না? এটার নাম তাফসীর। প্যাচ আমি লাগাবো, প্যাচ আমি আবার খুলেও দেবো ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, তখন এই জান্নাতীরা জান্নাতের দিকে যখন যাওয়া শুরু করবে, জান্নাতের যে রাস্তা আছে, এই রাস্তার সৌন্দর্য দেখে তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। রাস্তার ডেকোরেশন সৌন্দর্য দেখে তারা ভাববে এটাই জান্নাত। জান্নাতীরা ওই রাস্তার মধ্যে বসে পড়বে। মানুষকে হাঁকায়া নিয়ে যাওয়া একটা হলো সম্মানের, আর একটা হলো অসম্মানের। বাড়িতে আপনার দুলা ভাই আসছে,
মনে করেন কোথায় বাথরুম কোথায় কি চেনে না, দুলা ভাই বলতেছে বাথরুম যাবে, কোন দিকে যাবে? আপনি এখন ভাই দুলা ভাই এইদিকে আসেন, এই যে এই দিক দিয়ে দেখা দিলেন যে এই দিক ডান দিক দিয়ে যান, এই বাম দিকে যান, সামনে গিয়ে বাথরুম। সম্মানের সহিত এখানে আমি যখন আসলাম, লোকজন একসঙ্গে আসলাম না, কিছু লোক নিয়ে আসলো, এটা সম্মানে। আর চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া, এটা হলো অসম্মানে। জান্নাতীরা যখন ওই জান্নাতের যে রাস্তা মনে করবে এটাই বোধহয় জান্নাত, তারা ওটি বসে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতের রাস্তার ভেতরে বসে পড়বে, জান্নাতের ফেরেশতারা তারা ডাক দেবে, ও জান্নাতীরা তোমরা এখানে কেন বসে পড়লা? এটা তো জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। চলো 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 সামনের দিকে অগ্রসর হও, সামনে গেলে তোমরা জান্নাত দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সম্মান করে তাদেরকে বলবে, ভাই ওঠো ভাই ওঠো, এটা জান্নাত না ভাই, চলেন সামনে, এই সামনে গেলে আপনার যে বরাদ্দ আছে জান্নাত সেটা আপনি দেখতে পাবেন। জান্নাতীরা যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, যাবার পরে তারা খেয়াল করবে জান্নাতের দরজাটা লাগা। জান্নাতের যুবকরা বলবে, ভাই দেখতো দরজাটা কি আসলে লাগায় দেওয়া বন্ধ নাকি এমনিতে লাগায় দেওয়া? তারা দরজায় ধাক্কা দেবে, দেখবে দরজা খোলে না, দরজা বন্ধ। তাদের মাথা খারাপ হয়ে যাবে, তারা দরজা আঘাত করতে থাকবে, বলে লাথি মার, এ ঘুষি মার। আল্লাহ কি আমাদের সাথে ফাজলামি করলো নাকি? আল্লাহ আমাদেরকে বললো বান্দারে জান্নাত যা, এখানে আসার পরে দেখি জান্নাতের দরজা বন্ধ, তাদের মেজাজ খারাপ হয়ে যাবে। তারা বলবে এই কোরআনের জন্য বাড়িতে ঘুমাইতে পারে নাই, আছে না নাই? একটা সময় গেছে না, এই কোরআনের পক্ষের মানুষ যারা, তারা বাড়ির আরামের বিছানায় ঘুমাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? বাচ্চারের নেছে ওই ভুট্টা ক্ষেতের মাঝখানে, তামাক বাড়ির মাঝখানে কোরআন প্রেমীরা রাতকে রাত কাটায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাদের মাথা খারাপ হবে, ব্যাপার কিরে এই কোরআনের জন্য ঠিক মতো ঘুমাইতে পারি নাই, কত জের জুলুম মামলা হামলা সহ্য করেছি, ঠিক মতো খেতে পারি নাই, আরামের জীবনকে ত্যাগ করেছি, এত কিছু করার পরে আজকে জান্নাত পাইলাম, দরজা বন্ধ। মনে করেন নতুন বিয়ে করে নিয়ে এসছে, আসার পরে বউ আপনার ঘরের ভেতরে, বাইরে থেকে কেউ একটা বড় একটা তালা লাগিয়ে দিচ্ছে, আপনি ঘরের বাহিরে, মাথা কি ঠিক থাকতে? নতুন বউ আনছেন, বউ ভেতরে, আপনি বাহিরে, মাঝখানে তালা লাগিয়ে দিছে, মাথা যখন নষ্ট হবে তাড়াতাড়ি তালা ভাঙ, কি আছে শাবল টাবল নিয়ে তালা ভাঙবো কি ভাঙবো না? হ্যাঁ, কেমনে বোঝায়? জান্নাতীরা অস্থির হয়ে যাবে, জান্নাতের দরজায় তারা আঘাত করতে থাকবে, লাথি মারবে, দরজা খুলবে না। এমন সময় জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, তোমরা কে রে? তোমরা কে করালারো? কে তোমরা জান্নাতের দরজার ভিতরে আঘাত করো? জান্নাতীরা বলবে, নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা হচ্ছি জান্নাতের অধিবাসী। ভেতর থেকে আওয়াজ আসবে, তোমরা দরজায় কেন আঘাত করতেছো? বলে, ওই মিয়া তুমি কে? কে তুমি? সামনে এসে কথা বলো, আমাদের আর তর সয় না। অনেক কষ্ট করে, অনেক জুলুম নির্যাতন সহ্য করে, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করার পরে আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাইছি, কিন্তু দরজা বন্ধ কেন? ভেতর থেকে আওয়াজ দেওয়া হবে, ও জান্নাতীরা তোমরা দরজা আঘাত করো না। আল্লাহ যে তোমাদেরকে বলল জান্নাতে প্রবেশ করার জন্য, তোমাদের সাথে কি আল্লাহ চাবি দেয় নাই? আল্লাহু আকবার। আল্লাহ কি চাবি দেয় নাই? জান্নাতীরা বলবে, না তো, আল্লাহ শুধু আমাদেরকে বলছে জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহ তো আমাদেরকে চাবি দেয় নাই। ভেতর থেকে আওয়াজ আসবে, জান্নাতীরা তোমাদের প্রত্যেকের জান্নাতের গেটের ভেতরে তোমাদের জান্নাতের তোমাদের নিজ নিজ নাম লেখা আছে। ও জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে চাবিও দিছে সাথে। বলেন না সুবহানাল্লাহ। ভেতর থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা তোমরা কি দুনিয়াতে কোরআন পাঠ করো নাই? জান্নাতীরা তখন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেবে। জান্নাতীরা যখন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতীরা যখন
সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে টাস করে জান্নাতের দরজাটা খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন পড়বে আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বিতীয় তলার দরজাটাও খুলে যাবে। বান্দা যখন পড়বে মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের তৃতীয় তলার দরজাটা খুলে যাবে। বান্দা এক একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের এক একটা তলার দরজা খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা পড়তে পড়তে ৬৬৬৬ আয়াত পড়ে ফেলবে যারা, একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা ৬৬৬৬ তালা একটা বাড়ি উপহার দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয় তালা বাড়ি? ৬৬৬৬ তালা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সেই দিন কিছু মানুষ জান্নাতে যাওয়ার পরও খুশি থাকবে না, মনটা বেজার থাকবে। বলবো কারা? বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? মনে করে আপনি বড় অফিসার, আপনি জীবনে কোরআনের আয়াত শিখছেন ১০০টা। কয়টা? ১০০টা আয়াত আপনি সারা জীবনে পড়ছেন, তা আপনার জান্নাত হবে ১০০ তলা। কয় তলা? আর আপনার বাড়ির কাজের লোক কাজ করে, চাকর, ও কোরআনের পুরা কোরআনে পড়ছে, খালি খতম দিছে আর দিছে, দিছে আর দিছে, তো ওর জান্নাতটা হবে ৬৬৬৬ তলা। মালিকের কি মাথা ঠিক থাকার কথা? মালিকেরটা ১০০ তলা আর চাকরেরটা ৬৬৬৬ তলা। মালিক তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আর একটা বাচ্চা আনতো, আর খালি একটা বার কোরআন খালি খতম দেবো আর দেবো, দেবো আর দেবো, দেবো আর দেবো। সুযোগ কি আর আসবে? এই সূরাতুল ফাতিহার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে। এটা বুঝছেন তো? বুঝেন নাই? এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, অর্থাৎ জান্নাতের দরজা খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল ফাতিহার ব্যাখ্যা দিলাম। দুই নম্বর সূরাতুল ফাতিহা ২ নম্বর নাম হচ্ছে সূরাতুশ শাফিয়া। কি নাম? জোরে বলেন। সূরাতুশ শাফিয়া। শাফিয়া বলা হয় সুপারিশকারী। শাফিয়া শব্দের অর্থ কি? সুপারিশকারী। এই সূরা, এটার নাম যে শাফিয়া, এই হাদিসটা আছে আল মুস্তাদরাক লিল হাকিম, সেখানে একটা হাদিস আছে, হাদিসটা আপনাদেরকে শোনাই। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে পিছন থেকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, জাহান্নামের রাস্তার মাঝে মাঝে একটা খাঁচার আকৃতি থাকবে, খাঁচার মতো। খাঁচা বুঝেন তো? বিশাল বিশাল খাঁচার মতো থাকবে। সেই খাঁচা আর ভেতরে এরকম একটা হাতির সুরের মতো সুর থাকবে। বুঝতেছেন? হাতির সুরের মতো সুর থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই যে খাঁচা, তার ভেতর থেকে সুরটা বের করে মাঝে মাঝে কিছু লোককে খপ করে ধরবে, ধরে সেই খাঁচার ভেতরে নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। এবার জাহান্নামের ফেরেশতারা খাঁচাকে বলবে, তোমরা কারা? তোমরা কারা? এদের তো ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, এরা জাহান্নামে যাবে, তোমরা এদেরকে কেন আটকায় ফেললা? এবার খাঁচা জবানটা আল্লাহ তাআলা খুলে দিবেন। খাঁচা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এর উত্তরটা আমরা তোমাদের কাছে দিতে চাই না, এর উত্তরটা আমরা স্বয়ং আল্লাহর কাছে দিতে চাই। এবার আল্লাহ তাআলা খাঁচাকে প্রশ্ন করবে, খাঁচারে তোমার কি হলো? তুমি এই জাহান্নামীদেরকে কেন আটকায় ফেললা? এদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি এদেরকে কেন আটকায় ফেললা?
এবার খাসা বলবে, মালিক গো, তোমার তো সবকিছুই জানা, কোনো কিছুই তোমার জানার বাকি নাই, তারপরেও যেহেতু শুনতে চাও বলে ফেলে। এবার খাসাকে ডাক দিয়ে বলবে, মালিক গো, আসলে আমরা খাসা না, আমরা হচ্ছি সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? মালিক, আমরা হচ্ছি সূরাতুল ফাতিহা। আজকে আমরা খাসার রূপ ধারণ করেছি, আর আমরা যেই মানুষগুলোকে আটকায় ফেললাম, এই মানুষগুলো পৃথিবীতে বেশি বেশি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করত, সূরাতুল ফাতিহাকে ভালোবাসত। জামান পাড়ায় সূরাতুল ফাতিহার তাফসীর হয়েছিল, কত লোক উঠে চলে গেছে, কিন্তু এরা উঠে চলে যায় নাই, এরা মনোযোগ সহকারে সূরাতুল ফাতিহার তাফসীর শ্রবণ করেছে। গো আল্লাহ, এরা আমাদেরকে ভালোবাসে, আমরা সূরাতুল ফাতিহা তাদেরকে ভালোবাসি। যেহেতু আমরাও তাদেরকে ভালোবাসি, বন্ধু হয়ে বন্ধুর বিপদের মুহূর্তে বন্ধুকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমরা খাসার আকৃতি ধারণ করে তাদেরকে আটকায় ফেলছি। বলেন সুবহানাল্লাহ। এবার খাসা বলবে, মালিক গো, তোমার আদালতে যদি সিদ্ধান্ত হয় সূরাতুল ফাতিহাকে জাহান্নামে জ্বালাবা, তাহলে যারা আমাদেরকে ভালোবাসতো, সূরাতুল ফাতিহার তাফসীর যারা মনোযোগ সহকারে শুনেছে, এই ভালোবাসার মানুষগুলোকে সহ তুমি আমার সূরা ফাতিহাকে জাহান্নামে জ্বালায়া দাও। আর যদি তোমার আদালতে এই সিদ্ধান্ত না হয় যে সূরাতুল ফাতিহা জাহান্নামে জ্বলবে না, এই সিদ্ধান্ত যদি তোমার আদালতে হয় গো মালিক, তাহলে আমাদেরকে যারা ভালোবাসে তুমি অনুমতি দাও, আমাদের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমরা সূরাতুল ফাতিহা জান্নাতের ভেতরে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ।